আসসালামু আলাইকুম। আমরা সাধারণত বাজারে দুই ধরনের সাবু কিনতে পাই, বিশেষ করে একটা সাদা সাবু এবং একটা হচ্ছে কালারফুল সাবু, এবং এই দুই টাইপ সাবুই কিন্তু আমরা বাচ্চাদেরকে খাইয়ে থাকি। তো সাদা সাবুর তো প্রচুর রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, ভাবলাম আজকে একটা কালারফুল সাবু রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আরবি এখন 2 ইয়ার প্লাস এবং ওর 2 ইয়ার হওয়ার পর থেকেই দেখি হঠাৎ করে নিজের পছন্দ অপছন্দ বোঝাতে শিখে গেছে। যেমন যে সাদা সাবু আছে সেটা কিন্তু আর খুব বেশি একটাও পছন্দ করে না। তো আমার আবার সাবুটা একটু বেশি পছন্দ, কারণ আমি ওকে এটা ভাতের সাবস্টিটিউট হিসাবে দিতে পারি, কারণ ওর ভাত জাতীয় খাবারগুলো খুব বেশি একটা পছন্দ না। তো আমার কাছে মনে হয়েছিল যে এগুলো যেহেতু কার্বোহাইড্রেট গ্রুপের খাবার, আমি আরও কিছুদিন ওকে একটু কন্টিনিউ করতে চাই। তো আমি ভাবলাম যেহেতু সাদা সাবু খেতে চাচ্ছে না, একটু কালারফুল সাবুটা দিয়ে দেখি যে ওটা খাচ্ছে কি খাচ্ছে না। তো আলহামদুলিল্লাহ কালারফুল সাবুটা অনেক পছন্দ করেছে এবং ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি। যদিও কালারফুল সাবুর এই রেসিপিটা আপনাদের সাথে খুব বেশি একটা শেয়ার করার আমার ইচ্ছা ছিল না, বাট আমি আমার পেজে কয়েকটা পিকচার শেয়ার করি এবং সেখানে বেশ কয়েকজন আপু কমেন্ট করে যেন আমি খুব দ্রুত এই রেসিপিটা আপনাদের একটু বানিয়ে দেখাই, এতে তাদের জন্য অনেক বেশি ইজি হবে রান্না করা। এখানে আমি একটা বাটিতে 1 চামচ পরিমাণে সাবুদানা নিয়ে নিয়েছি এবং 1 কাপ পানিতে সাবুদানাগুলোকে প্রায় 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। চলে আসলাম চুলায় এবং চুলোয় একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে লিকুইড কাউ মিল্ক। কিছুক্ষণ আগে যে সাবুটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা অনেকটাই ফুলে ডাবল হয়ে গিয়েছে এবং বাড়তি কিছুটা পানি আমি ফেলে দিয়েছি। আর সাবুদানাগুলোকে এখন আমি প্যানের মধ্যে নিয়ে নিব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে বাসায় বানানো হোমমেড প্রোটিন পাউডার। চুলার পাওয়ারটা মিডিয়াম টু লো হিটে রেখে সাবুদানাগুলোকে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। প্রায় 4 থেকে 5 মিনিট এভাবে হালকা করে নাড়াচাড়া করার পরে সাবুদানাগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং এখন আমি অ্যাড করে নেব একটা পাকা কলা। কলাটাকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি যাতে সাবুদানাগুলোর সাথে এটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। সাধারণত হোয়াইট সাবুদানা আমরা যেভাবে রান্না করি একইভাবে কিন্তু কালারফুল সাবুদানাগুলো রান্না করতে হবে, একদমই আলাদা কিছু না। আর এখন আমি অ্যাড করে নেব আমার বাসায় বানানো হোমমেড কাস্টার্ড পাউডার। কলাটা যেহেতু মিষ্টি সেজন্য আমি আলাদা কোনো চিনি ইউজ করব না, তবে আপনারা চাইলে কিন্তু বাচ্চার বয়স অনুযায়ী চিনিটা অ্যাড করে নিতে পারেন। তো রেডি হয়ে গেল সাবুদানার পায়েস এবং এটা রান্না করতে আমার টাইম লেগেছে প্রায় 8 মিনিট মতো। আপনারা যদি মনে করেন যে বাচ্চাকে শুধুমাত্র কালারফুলভাবে এই খাবারটা দিবেন, তাহলে আপনারা জাস্ট পানি দিয়ে রান্না করে সামান্য একটু চিনি অ্যাড করে বাচ্চাকে দিয়ে দিতে পারেন এবং সেই রেসিপিটা অলরেডি আমি 2-1 দিন আগে আমার চ্যানেলে আপলোড করেছি। তবে হ্যাঁ, আমি যেহেতু এই খাবারটাকে আরও একটু বেশি পুষ্টিগুণ সম্পূর্ণ করে তুলতে চাই, আর সেই জন্য আমি এখানে বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে নিয়েছি। তো এই রেসিপিটা আমি যখন আমার বেবিকে ফার্স্ট টাইম খাওয়াচ্ছিলাম তখন ও অনেক পছন্দ করেছিল, কারণ আমি ওকে যখন চামচ এনে এগুলো খাওয়াতে যাই তখন বিভিন্ন কালারগুলো ফুটে ওঠে, এর ফলে আসলে ওর অনেক ভালো লাগে বা অনেক পছন্দ করে খাবারটি খায়। এখন হয়তো মনে হতে পারে যে কালারফুল সাবুদানা এবং সাদা সাবুদানা দুটো কি আলাদা বা দুটোর পুষ্টিগুণ কি আলাদা কিনা। তো আসলে দুটোর পুষ্টিগুণ একই রকম, একই জায়গাতে একইভাবে এগুলো প্রসেসিং করে তৈরি করা হয়, তবে শুধুমাত্র এটাতে আলাদাভাবে একটু কালার তৈরি করা হয় বাচ্চাদেরকে আকৃষ্ট করার জন্যে। কারণ অনেক বাচ্চা আছে যারা কিন্তু সাদা সাবুদানাটা পছন্দ করে না এবং সাধারণত বাচ্চাদের খাবারগুলো একটু কালারফুল হলে ওরা অনেক বেশি পছন্দ করে, বাচ্চাদেরকে অনেক বেশি আকর্ষণ করে, তাই তাদের আকর্ষণ করার জন্য এই টাইপ কালারগুলো ইউজ করা হয়েছে। তবে আমার কাছে মনে হয় বাচ্চাদেরকে বাইরে থেকে কিনে নিয়ে আসা বা বিভিন্ন যে কালারিং খাবার আছে এগুলো রেগুলার না দেওয়াটাই বেটার। তবে হ্যাঁ, মাঝে মাঝে দেওয়া যেতেই পারে, যখন হয়তো বা যে 2-1 দিন বাচ্চা খেতে চায় না বা তাদের একটু রুচি চেঞ্জেরও ব্যাপার আছে, বাচ্চারা যেহেতু কালারফুল খাবারগুলো অনেক বেশি পছন্দ করে, তো সেই ক্ষেত্রে তাদেরকে একটু কালারগুলোর সাথে ইন্ট্রোডিউস করানোর জন্য মাঝে মাঝে দেওয়া যেতেই পারে। রিসেন্ট বাচ্চারা কিন্তু খুব বেশি একটা খুব সহজে খাবার খেতেও চায় না, আবার এই টাইপ কালারিং খাবারগুলো কিন্তু ডে বাই ডে অনেক বেশি পপুলার হয়ে উঠছে, কারণ বড় বড় যে গ্লোসারি আছে বা হোলসেল যে মার্কেটগুলো আছে সেগুলোতে কিন্তু খুবই অ্যাভেলেবল, খুব সহজে এগুলো পাওয়া যায়। আর বাচ্চারা যেহেতু খেতে চায় না, অনেক বেশি বায়না করে, সেক্ষেত্রে দেখা যায় যে মারা হয়তো একরকম বাধ্য হয়ে এই টাইপ কালারিং খাবারগুলো কিনে নিয়ে আসে এবং তাদের বাচ্চাদেরকে রেগুলার খেতে দিয়ে থাকে। তো আমার বেবি যেহেতু খুব বেশি একটা সাবুটা পছন্দ করে না, তো সেক্ষেত্রে আমি ওকে মাসে 1 থেকে 2 বার এই রেসিপিটা বা কালারিং সাবুগুলো দিয়ে থাকি। তো আসলে যাদের বেবিরা খুব সহজেই সাদা সাবুটা খায় তাদের আমার কাছে মনে হয় যে কালারিং সাবুটা না দেওয়াটাই বেটার।
তো এই ছিল আজকের মতো। আশা করি আমার ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, কারণ অনেক আপুই ছিলেন যারা কিন্তু কালারিং সাবুর রেসিপিটা আমার কাছে চেয়েছিলেন। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে আবার নতুন কোনো বেবি ফুডস অথবা কোনো কিডস টপিকস নিয়ে। ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমারও আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।